লাস্ট যে কথাটা বলতে চাই সেটা হলো, আমাদের অনেকেরই আশা ছিল যে এইবার আগামী এই ত্রয়োদশ নির্বাচনে হয়তো আমার বাবা মনোনয়ন নিয়ে ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসবে নির্বাচন করার জন্য, কিন্তু দলের মত অন্য ছিল। এবং আমরা আপনাদের মত, আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, কিন্তু আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে বলি, যত আমরা ধানের শীষ করি এবং যত আমরা ধানের শীষের প্রতীকের জন্য কাজ করেছি, আমরা বিএনপির জন্য কাজ করেছি, আমরা আপনাদেরকে বলবো ধানের শীষের জন্য ভোট দিতে ইনশাআল্লাহ। যেন এখানে যেই ব্যক্তি মনোনয়ন পেয়েছে রবিউল আওয়াল আবু সাহেব, ওনার জন্য ওনার পক্ষে কাজ করবেন, ধানের শীষের পক্ষে কাজ করবেন। কারণ আমরা যদি আমাদের এই এলাকাকে ধানের শীষের প্রতীক মার্কায় জিতিয়ে দিতে পারি, সেটার মূল এডিশন হবে তারেক রহমান সাহেবের। আগামীতে যদি মনোনয়ন নিয়ে আসতে পারে আমার বাবা জনাব নূর মোহাম্মদ সাহেব, ভোটটা ধানের শীষের পক্ষে হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। পয়েন্ট আছে যে রাষ্ট্র মেরামতের জন্য যে পয়েন্টটা, এই যে আমরা বিতরণ করতে আসছি, আমরা যদি ইনশাআল্লাহ আগামীতে মনোনয়ন নিয়ে আসতে পারি, ভোটটা যেন ধানের শীষের জন্যই বলে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। কেমন চলে? ভালো আপনার? হ্যাঁ ভালো চলে। এই যে বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের জন্য জনাব নূর মোহাম্মদ খান সাহেবের পক্ষ থেকে আমরা বিএনপি যদি ক্ষমতায় আসতে পারি ইনশাল্লাহ, তখন বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, প্রত্যেকটা এলাকার জন্য রাষ্ট্র মেরামতের জন্য বিএনপি কি কি পদক্ষেপ নেবে ওগুলো সব এখানে বিস্তারিতভাবে লেখা আছে ৩১ দফা। এবং ইনশাআল্লাহ আমার বাবা জনাব নূর মোহাম্মদ খান সাহেব, উনি হলো মনোনয়ন প্রার্থী। আপনারা দোয়া করবেন যেন উনি মনোনয়ন নিয়ে আপনাদের মাঝে আসতে পারে। ভোটটা যেন অবশ্যই, ওয়ালাইকুম আসসালাম, উনি কিন্তু একজন ব্যারিস্টার। তা আমরা চাই বিএনপি যেন আগামী সরকারে এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশের রিফর্মের জন্য যে পরিকল্পনা তারেক রহমান সাহেব করেছে, ওইটাতে আমাদের পক্ষ থেকে আমাদের এই ছোট্ট কন্ট্রিবিউশনটা যেন আমরা করতে পারি। 12ই ফেব্রুয়ারি আপনারা সকলে, আপনারা নিজেরা, আপনাদের পরিবারবর্গের সবাই, এই এলাকার ভোটার, অন্য এলাকার ভোটার, যেখানকারই আপনারা ভোটার হবেন না কেন, অবশ্যই গিয়ে আপনাদের নিজেদের মূল্যবান ভোটটাকে প্রয়োগ করবেন। আপনাদের একটা ভোটের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যতের পরিবর্তন আসবে, এই খেয়ালটা রাখবেন। শেষে আমার বাবার জন্য দোয়া করবেন, কারণ উনি একজন ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন। একটা এমপি বা মন্ত্রী পদ দিয়ে নূর মোহাম্মদ খানের রাজনৈতিক ইতিহাস আমরা মূল্যায়ন করতে পারবো না। সেইটাকে ধরে আমার বাবা আজীবন আপনাদের পাশে ছিল, উনি উনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে থাকবে। ওনার উত্তরাধিকারী হিসেবে আমরা আপনাদের পাশে থাকবো এবং আপনারা দোয়া করবেন। এবং শেষ পর্যন্ত আপনাদের কাছে আমার হাজবেন্ড জনাব ইশরাক হোসেন, যে ঢাকা 6 মনোনয়ন পেয়েছে, ওর জন্য আমি দোয়া চাচ্ছি যেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ও ভোট দিয়ে নির্বাচিত হয়ে আসে। ধন্যবাদ আপনাদের সবাইকে।